হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবারও ছোট্ট একটি ব্লগ নিয়ে চলে আসলাম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। চলুন আজকে সন্ধ্যের চা খাওয়া থেকে আমার ভিডিওটা শুরু করি আর আপনাদের সাথে একটু গল্প করি। আপুরা কেমন আছেন? এখন কিন্তু আর গরম নেই, ভালো থাকার কথা। চারদিকেই কিন্তু আল্লাহর রহমত সৃষ্টি হয়েছে, বৃষ্টি পড়ছে। আমাদের দিকেও কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। সকাল, দুপুর, রাত হুটখাট করে কিন্তু বৃষ্টি চালু হয়ে যাচ্ছে আর বাতাসও কিন্তু আছে। তো আপনাদের কার কি অবস্থা, কোন দিকে বৃষ্টি হচ্ছে আর আপনারা কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন তা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। আমার মতো কে কে আছেন বলেন তো? দুই বেলা চা না খেলে ভালোই লাগে না। সকালে ঘুম থেকে ওঠার পর নাস্তার সাথে কিন্তু এক কাপ চা চাই আর সন্ধ্যা হওয়ার সাথে সাথে এক কাপ চা। চাটা না খেলে মনে হয় সকালটা শুরুই হয় না, আবার সন্ধ্যার সময় এক কাপ চা না খেলে মনে হয় এখনই ঘুমিয়ে যাব। আজকে অবশ্য চা বানাইনি, আজকে কিন্তু কফি বানিয়েছি, কফি মেড। তো ইদানিং দেখা গেছে আমি যদি এক কাপ কফি মেড বানিয়ে নিয়ে খেতে বসি, তখন আমার বাচ্চারা এসে বলে, যেমন তুমি নিজে নিজেই খেয়ে ফেলছো, আমাদের জন্য বানাওনি কেন? তো ওদের জন্য কিন্তু কফি মেডটা বানালে ওদের জন্য বানাতে হয়। ওরা অবশ্য চাটা খায় না, কিন্তু কফি মেডটা খুব পছন্দ করে। তো আমি যখনই বানাই আমার বাচ্চাদের জন্য বানাই, আর না বানালে কিন্তু ওরা রাগ করে। তো চাটা খেয়ে কিন্তু ঘরের কাজে লেগে পড়লাম। রান্নাঘরটা একদম আজকে একটু পরিষ্কার করে নিচ্ছি। সকাল থেকে শুরু হয়ে যায় আমার ব্যস্ততা, কারণ এতদিন কিন্তু গরমের জন্য আমার বাচ্চাদের স্কুল বন্ধ ছিল, এখন কিন্তু খুলে দিয়েছে। আর আগে 8:30টায় ক্লাস শুরু হতো, এখন গরমের জন্য 7:30টায় ক্লাস করে দিয়েছে। তো আমার কিন্তু ৩ ছেলে, ওদেরকে নিয়ে স্কুলে আসা যাওয়ায় আমার সারাদিন চলে যায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি মনে হয় ৬ বার স্কুলে আপ ডাউন করি। তো ৬ বার যদি স্কুলে আপ ডাউন করি, বাসার কাজটা কখন করব? আমি কিন্তু বাড়ি যে কাজগুলো আছে বাসার, সেগুলো কিন্তু ওদের যখন স্কুল খোলা থাকে সেগুলো করতে পারি না। তো শুক্র শনিতে যখন আমি বন্ধ পাই সেই কাজগুলো কিন্তু করে ফেলি। তো আজকে ভাবলাম যে রান্নাঘরটা একটু এলোমেলো হয়ে আছে। আর চা খাওয়ার পরে কিন্তু সন্ধ্যার পরে দেখবেন অনেক থালা বাসন জমে যায়, যেটা আমি একদমই পছন্দ করি না। থালা বাসনগুলো জমে থাকলে রান্নাঘরটা এলোমেলো লাগে। তো থালা বাসনগুলো সুন্দর করে ধুয়ে ফেললে কিন্তু আর জায়গাটা জায়গায় রেখে দিলে রান্নাঘরটা খুব পরিষ্কার দেখায়। সকালবেলা কিন্তু খালা আসে, এসে থালা বাসন ধুয়ে রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে দিয়ে যায়। তো মোটামুটি ও যতটুকু সময় পায় বা যতটুকু পারে সুন্দর করে কিন্তু গুছিয়ে দেয়। আরও যদি না গুছাতো তাহলে কিন্তু আমার রান্নাঘরটা আরও বেশি এলোমেলো থাকতো। রান্নাঘরটা যদি এলোমেলো আর অগোছালো থাকে তাহলে দেখবেন যে পুরোটা বাসা একদম এলোমেলো হয়ে আছে। সন্ধ্যার পর আমরা যেটা চেষ্টা করি যে রান্নাঘরটা গুছিয়ে ফেলার জন্য। আমার ভাগ্নে যদি রান্নাঘরটা গুছায়, আমি কিন্তু পুরোটা বাসা একদম সুন্দর করে ঝাড়ু টাড়ু দিয়ে বিছনাপত্র একদম গুছিয়ে নিই। এটা কিন্তু আমাদের প্রতিদিনের কাজ। তো এখানে কিছুটা বাজার করে এনেছিলাম, সেগুলো গুছিয়ে নিচ্ছি। তো ব্রেডটা আমি কিন্তু এভাবে বক্সে করে রেখে দিই। আমার বাচ্চাদের টিফিনের জন্য স্যান্ডউইচ বানিয়ে দিব ওদেরকে। সেজন্য আজকে একটা বড় ব্রেড এনেছি। আর সকালবেলা দেখা গেছে নাস্তার সময় আমরা কোনোদিন রুটি বা পরোটা বা অনেকদিন ব্রেডও খেয়ে থাকি। যেদিন সময় পাই না পরোটা বানানো, সেদিন কিন্তু ব্রেড দিয়ে চালিয়ে নিই। এই পর্যায়ে কিন্তু আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট করে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিবেন। আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি সাথে সাথে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আপনারা সুযোগ সময় করে কিন্তু আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আপুরা, আমি যখন এখন ভয়েস দিচ্ছিলাম তখন কিন্তু আমার মাথার উপর দিয়ে একটা ফাইটার গেল, সেজন্য কিন্তু অনেক সময় ভয়েস দেওয়াতে সমস্যা হয়ে যায়। আমি যেহেতু এয়ারপোর্টের এলাকায় থাকি সেজন্য কিন্তু মাঝে মধ্যেই বিমান ওঠানামার সময় একটা আওয়াজ হয়, বা ফাইটারগুলো যখন বেশি যায় তখন কিন্তু অনেক বেশি আওয়াজ হয়। যারা নতুন নতুন এই এলাকায় বসবাস করে তাদের জন্য কিন্তু এই বিমান বা ফাইটারের আওয়াজগুলো খুব বিরক্তিকর। আমরা কিন্তু থাকতে থাকতে এতে অভ্যস্ত হয়ে গেছি, মাঝে মধ্যে কিন্তু ফাইটারের আওয়াজগুলো খুব বিরক্ত লাগে। কথা বলতে বলতে কিন্তু আমি চুলার যে আশপাশটা আছে সুন্দর করে ফেড়ে দিয়ে ঘষে নিয়েছি। তারপরে কিন্তু একটা সুতি কাপড় দিয়ে মুছে টিস্যু দিয়ে মুছে নিলাম। আমি যতই কাপড় দিয়ে মুছি না কেন, টিস্যু দিয়ে কিন্তু মোছার পরে একটা চকচকে ভাব চলে আসে, যে তেল তেল ভাবটা থাকে সেটা কিন্তু আর থাকে না।
আর আমি কিন্তু তারপর চুলার মধ্যে চিকেনটা বসিয়ে দিলাম। বললাম যে আমার বাচ্চাদের জন্য স্যান্ডউইচ বানাবো। তো আমি কিভাবে আমার বাচ্চাদের জন্য স্যান্ডউইচ বানিয়ে দিই তা কিন্তু অবশ্যই পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজেই বাসার মধ্যে খুব মজাদার স্যান্ডউইচ বানানো যায়। ওরা কিন্তু খুব পছন্দ করে আমার বানানো এই স্যান্ডউইচটা। চিকেনটা যে আমি সেদ্ধ বসিয়েছি তার সাথে কিন্তু অল্প পরিমাণ গোলমরিচের ফাঁকি আর লবণ দিয়ে দিলাম। তারপর আমি সিঙ্ক এরিয়াটা পরিষ্কার করতে চলে এলাম। তো এখানে সিঙ্কের পাশে যে কলটা আছে তার সাথে কিন্তু আমার ফিল্টারটা একদম অ্যাডজাস্ট করে লাগানো আছে। এই ফিল্টারের পানিটাই কিন্তু আমরা খাই। আর আমার কিন্তু আগে পিউরিটার একটা ফিল্টার ছিল। তো এটাতে দেখলাম কিছুদিন পর পর পিউরিটের যে কিটটা থাকে সেটা লাল হয়ে যায়, চেঞ্জ করতে হয়। সেজন্য কিন্তু আমি আর এটা ব্যবহারই করিনি, ফেলে দিয়েছি। তো আমার হাসব্যান্ড এটা বাহির থেকে নিয়ে এসেছিল। মোটামুটি ভালোই এটা সার্ভিস দিচ্ছে, অনেক বছর ধরে ইউজ করছি। তো কিছুদিন পর পর কিন্তু এটার ভিতরে ফিল্টারটাও পরিষ্কার করে দিতে হয়। আবার যখন বেশি নষ্ট হয়ে যায় তখন কিন্তু চেঞ্জ করে দিতে হয়। তো আমার কাছে মনে হয় এই পিউরিট থেকে এই অ্যাডজাস্ট করা যে ফিল্টারগুলো আছে সেগুলো কিন্তু একটু বেশি উপকারী। তো উপরের সাইডটা পরিষ্কার করে কিন্তু আমি যে সিঙ্কের নিচের এরিয়াটা আছে সেটাও পরিষ্কার করে নিচ্ছি। আমার খুব সাদামাটা ও নরমাল একটা রান্নাঘর। তবুও চেষ্টা করি যার যেটা আছে সেটা নিয়ে কিন্তু আসলে সন্তুষ্ট থাকা খুব প্রয়োজন। আমি চেষ্টা করি এটাকে সুন্দর করে গুছিয়ে রাখার। তো যেমনই থাকুক না কেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু আলাদা একটা শান্তি লাগে। তো আমি কিন্তু সবসময় আমার রান্নাঘরটাকে আর যাই হোক পরিষ্কার রাখার চেষ্টা করি। তো মাঝে মধ্যে কিন্তু এই যে টাইলসগুলো আছে সেগুলোও পরিষ্কার করে দিই। বেশি পরিমাণে কিন্তু ময়লা হয়ে গেলে আসলে পরিষ্কার করাটা খুব কঠিন হয়ে যায়। তো আমি যখনই সুযোগ পাই টাইলসগুলোকে কিন্তু একটু সাবানের পানি দিয়ে পরিষ্কার করে নেই। আর যখন বেশি বেশি ময়লা হয়ে যায় তখন কিন্তু আমি একটা মিশ্রণ বানিয়ে সেগুলো পরিষ্কার করে থাকি। তো মাঝে মধ্যে দেখা যায় আমি হয়তোবা মাসখানেকও হয়ে যায় যখন আমি ডিপ ক্লিন করি, সময় পাই না, তো সেই জন্য আর ডিপ ক্লিনটা করা হয় না। তো নর্মালি যখনই সময় পাই রাতের বেলা আমি এই কাজগুলো করে ফেলি যাতে ময়লাটা বেশি না হয়। তো ময়লা হলে কিন্তু রান্নাঘরটা আসলে বেশি তেল চিটচিটে হয়ে যায়। আর এই তো রান্নাঘরের কাজ কিন্তু আমি মোটামুটি সেরে নিয়েছি। এখন ফ্লোরটা পরিষ্কার করে নিচ্ছি। ফ্লোরে কিন্তু একটু বেশি পরিমাণে ময়লা পড়েছে। কারণ আমি যে বাজারগুলো গুছিয়েছিলাম সেগুলো থেকে কিন্তু ময়লা বেশি হয়েছে। আর কিছুটা পানিও পড়েছে। তো পানিটা পড়লে আমি কি করি, রুম মোছার ন্যাকড়া দিয়ে কিন্তু আগে মুছে নেই। তারপরে ঝাড়ু দিই। আমার কাছে মনে হয় যে ১ম এ মুছে নিলে তারপর ঝাড়ু দিলে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। যেটা আমি সবসময় করি। তো রাতের বেলা দেখা গেছে রুমও কিন্তু আমি মুছি। তো মোছার আগে আমি এভাবে একটা ভিজা ন্যাকড়া দিয়ে মুছে নিই। তারপর ঝাড়ু দিলে দেখা যায় সুন্দর চকচকা হয়ে যায়। এটা কিন্তু আমি সবসময় করি। এটা আমার একটা টিপস। অনেকে কিন্তু রুম মোছার ক্ষেত্রে মপ ইউজ করে। আমার কাছে মনে হয় টাইলসের বাসার মধ্যে মপে পরিষ্কার করলে একটুও পরিষ্কার হয় না, পানি বেশি থাকে। সেজন্য কিন্তু আমি সবসময় হাত দিয়ে মুছি। খালা তো দিনের বেলা হাত দিয়ে মুছে যাই। রাতের বেলা যখন মোছার প্রয়োজন হয় তখন কিন্তু আমি হাতের সাহায্যে মুছি। মপটা ইউজ করতে আমার একটু ভালো লাগে না। আর এই তো রান্নাঘর পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করতে করতে কিন্তু বৃষ্টি চলে এসেছে, আল্লাহর রহমত। কি যে প্রচন্ড পরিমাণ গরম গিয়েছে এই কয়দিন, সবাই কিন্তু জনজীবনেও মানে অস্থির হয়ে গেছে। কেউ বাইরে বের হতেই পারে না। তো আল্লাহর রহমত এখন কিন্তু প্রতিদিন বৃষ্টি হচ্ছে, বাতাসও কিন্তু আছে বাইরে। আর রান্নাঘরে তো ঢোকার কোনো প্রশ্নই ওঠে না। তারপরে বাধ্য হয়ে কিন্তু রান্না করতে হয়, কাজ তো করতেই হবে সংসার চালাতে গেলে। আর এই তো আমি কিন্তু আমার সুন্দর করে রান্নাঘর গুছিয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটি কিন্তু আমি এখানেই শেষ করব। আবার কিন্তু চলে আসবো ছোট্ট আরেকটা ভিডিও নিয়ে। আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আপনারা সবাই ভালো থাকবেন। আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।